ঠাম্মি ফোনে গয়নার দোকানের মালিককে বলতে বলেন, ওই মেয়েকে বলুন আমি ওই গয়নার বিনিময়ে ওকে দ্বিগুণ টাকা দেব। সুধা বলে, উনি হয়তো অনেক বড় লোক, অনেক বড় মাপের মানুষ, উনি চাইলেই নতুন কোনো ডিজাইনের গয়না নিতে পারেন, কিংবা এই ডিজাইনের গয়নায় আরেকটা গড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি আমি এই গয়নাটা দিতে পারবো না। আমার টাকার কোনো প্রয়োজন নেই, আমার এই গয়নাটাই চাই। আমাদের দেশে গয়নার মূল্য টাকা দিয়ে হয় না, এই গয়নায় জড়িয়ে থাকে অনেক স্মৃতি, ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ, আর সেটা দিয়ে আমরা এর মূল্য নির্ধারণ করি। এই গয়নাটা আমার কাছে অমূল্য, কোনো কিছুর বিনিময়ে আমি এই গয়নাটা দিতে পারবো না, দয়া করে গয়নাটা আমাকেই দিয়ে দিন। তখনই গয়নার দোকানদার ঠাম্মিকে হ্যালো বলতেই ঠাম্মি ফোনের ওপাশ থেকে বলেন, ঠিক আছে, তবে এই মেয়েকে বলুন এই গয়নার দাম কেউ দিতে পারবে। দোকানদার সুধাকে বলে, এই গয়নার দাম কিন্তু 2,75,000 টাকা, আপনি কি সেটা দিতে পারবেন? সুধা তখন নিজের ব্যাগ থেকে তার বাবার শেষ স্মৃতি কাঁসার থালা বের করে। সুধা বলে, এই দেখুন কাঁসার থালা, এগুলো একবারও ব্যবহার করা হয়নি, তুলে রাখা হয়েছিল। এরকম আমার কাছে আরো অনেকগুলো আছে, আমি সেই সমস্ত কিছু বিক্রি করেই আপনার টাকা শোধ করে দেব, কিন্তু এখন আমার হাতে একদম সময় নেই। বিকেল 5টার মধ্যেই যে করেই হোক আমাকে ঠাম্মির কাছে এই গয়না ফিরিয়ে দিতেই হবে। দোকানদার সুধাকে বলে, এমন কাজ করা কাঁসার থালা আপনি কোথায় পেলেন? সুধা বলে, এই কাজগুলো আমার বাবা নিজের হাতে করেছেন, আমার বাবার শেষ স্মৃতি। জানেন, সারা জীবন এত অভাবে থেকেও কখনোই থালাগুলো বিক্রি করার কথা একদম ভাবিনি, কিন্তু আজ এই গয়নাটা আমাকে পেতেই হবে, আর তার জন্যই। তখনই ঠাম্মি ফোনের ওপাশ থেকে বলেন, ঠিক আছে, ওই মেয়েকে গয়নাটি দিয়ে দিন। এরপরে দোকানদার সুধার হাতে গয়না দিয়ে দেয়। কেয়া বলে, আমি ওই বাসনগুলো বিক্রি করে আপনার সমস্ত টাকা দিয়ে যাব। ঠাম্মি তখন মনে মনে ভাবতে থাকেন, আমার মায়ের স্মৃতি আমাকে ফিরিয়ে দিতে সুধা নিজের বাবার স্মৃতিকে এইভাবে বিসর্জন দিল। সুধার প্রতি ঠাম্মি বেশ সন্তুষ্ট হয়ে যান। ঠাম্মি মনে মনে বলেন, এখন 4টে বাজে, 5টার মধ্যেই নাতবউ তুমি গয়না নিয়ে চলে এসো।